কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যেদিন আল্লাহ তাআলা কায়েম করে ফেলবেন, মানুষ কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ এত দামি বানিয়েছে, এত দামি আয়াত। মুফাসসিরিন ইকরাম বলে আল্লাহ অন্য কোন আয়াতের সাথে কোনো তুলনাই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য যতগুলি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, তার মধ্যে থেকে হাউজে কাউসারটা এত দামি। কেন দামি? কেন দামি? কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি যেখানে পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমল করনেওয়ালা নর এবং নারীদেরকে আল্লাহ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা দান করে দিবেন। উম্মতকে পেয়ালা পান করায় দিবেন। উম্মত পানি পান করার সাথে সাথে সতেজ হয়ে যাবে। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করে ওই ব্যক্তি গ্রিন সিগন্যাল পেয়ে জান্নাতের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের হাউজে কাউসারের পানি পান করানোর পরে 2 নাম্বার যারা হাউজে কাউসারের পানি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 12 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন হাউজে কাউসারের পানি যারা পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল নর এবং নারীদেরকে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি মুমিন নারী এবং পুরুষদেরকে দেখতে পাবেন, ইয়াসআ, তাদের থেকে দৌড়াবে, নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনের থেকে আলো দৌড়াবে, পিছন থেকে আলো দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হাদিদ, সূরা হাদিদের 12 নম্বর আয়াত কারিমা নাজিল করে আমার আল্লাহ ডাকতে বলছেন, নবী, এই নূরের বৈশিষ্ট্য, এই আলোর বৈশিষ্ট্য হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আলোর বৈশিষ্ট্য হবে ওই ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম ভাইয়ের আমার, পর্দা নিশা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। হাউজে কাউসারের নহরের পরের স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 30,000 বছরের একটা পথ অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। মুসলমান কলিজার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটা স্তূপ আল্লাহ রেখে দিয়েছে। হাউজে কাউসারের পানি যারা পাবে, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ নূর দান করব, আলো দান করব। এই আলোর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে আলোর দিকে খেয়াল করেন। আমি আপনাদের খেদমতে আমার একটা মোবাইলের আলো আপনাদের খেদমতে জ্বালাইলাম, এর পাওয়ার আর ওর পাওয়ার কি এক? আসতে বললেন কেন? কেউ যদি 100 টাকার একটা লাইট আজকে এই বাজার থেকে ক্রয় করেন, আরেকজন যদি 1000 টাকার লাইট ক্রয় করেন, বলেন দেখি এক সমান? আসতে বললেন কেন? এক সমান? যদি 10,000, তার মানে দাম যত বেশি হবে ব্যাপারটা এমন না। ব্যাটারির ভোল্টের উপর ডিপেন্ড করবে আপনার আলো কেমন হবে, ঠিক না? বিদ্যুতের ভোল্টের উপর ডিপেন্ড করবে আপনার আলো কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
ইমানের তেজ অনুযায়ী আপনার আমল এবং ইমানের উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলা আলো দান করবে। মুফাসসিরিন একরাম এই জন্য বর্ণনা করে, এই জন্য কোন ইমানদার ওই 30,000 বছরের পথ 1 সেকেন্ডে অতিক্রম করে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন মুফাসসিরিন একরামগণ বর্ণনা করে, কারো জন্য 1 দিনের পথ হবে, কারো জন্য 2 দিনের পথ হবে, কারো জন্য 3 দিনের পথ হবে, কারো জন্য 1 মাস, কারো জন্য 1 বছর, কারো জন্য 30,000 বছরের পথ হবে। এর মুসলমান সবচেয়ে দুর্বল ইমানদার যারা থাকবে তাদের শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহ তাআলা এক ধরনের আলো বের করবে। এই আলো তাদেরকে, এই আলো মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে নিভবে। এই আলো দেখে দেখে ওই ব্যক্তিও আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আলো দিবে না, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিবে না। ওই এক শ্রেণীর মানুষের ভিতরে মুনাফিক থাকবে, কাফের থাকবে, মুশরিক থাকবে, বেদিন থাকবে, যারা কোরআন বিশ্বাস করে না, যারা কোরআন মানতে চায় না, এরা ওই আলোবিহীন ফিটনেস ওয়ালা লোকদের কাতারে থাকবে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিটনেসবিহীন, আমলবিহীন, নূরওয়ালাবিহীন ওই মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এর মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি নিজেকে তৈরি করতে, দুনিয়ার মধ্যে আপনি নিজেকে ফিটনেস তৈরি করতে, দুনিয়ার টাকার যেমন দাম আছে, যার যত টাকা সম্মানের দিক থেকে দুনিয়ার মধ্যে আপনার সম্মান তত বেশি, কিন্তু মরার পরে টাকার 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার মধ্যে টাকার দাম আছে, কিন্তু পরকালে আল্লাহ টাকার দাম রাখেনি, পরকালে দাম রেখেছে ইমানের দাম। যার ইমান যত বেশি, যার আমল যত বেশি হবে, সে তত তাড়াতাড়ি জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ যদি ওই দ্রুতগামী ওই নূর আলো যদি না দাও, অন্তত মিটি মিটি নিবনেওয়ালা আলোটা অন্তত দিও, যাতে কষ্ট করে হলেও জান্নাতে যেতে পারি। আমিন বলেন, সবাই বলেন আমিন। এই আলো চান না? জোরে বলেন, চান না? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। আমি আপনাদের খেদমতে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এত দামি আয়াত, এজন্য বলতেছি, যদিও ছোট্ট সূরা, সকলের মুখস্থি আছে। এর মুসলমান আমলটা নিয়ে যাবেন। 2টা আমলের কথা আমার আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছে। এই 2টা আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি তাদের জন্য ওয়াজিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়ায় কেউ চিরস্থায়ীভাবে থাকতে, আসতে বললেন কেন? জোরে বলেন, পারবো? আর জোরে বলেন, পারবো? আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন তাও থাকতে পারবেন না, যদি না করেন তাও থাকতে পারবেন না। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে নামায় এসেছি, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে নামায় এসেছি। ওই যে রেখে এসেছি অন্ধকার কবরে, আজও পর্যন্ত খোঁজ খবর মিলে না। কথা জোরে বলেন, ঠিক কি না? এইরকম আপনি আমিও আজকে যদি ভাই, এই যে এখন বাজে 3টা বাজে 3 মিনিট কম, এখন যদি এই মুহূর্তে আপনার আমার কারো মৃত্যু হয়, আমার বিশ্বাস আগামীকাল 3টা পর্যন্ত আপনার আমার লাশ দুনিয়ার মধ্যে থাকবে না। কথা বলেন, ঠিক না? আর ধরে বলেন, ঠিক না? যত দামি হন না কেন, দেখেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে, আজকে সকালে খবর হয়েছে, সাথে যখন খবর হয়েছে, সাথে তার কবর খনন করার জন্য লোকজন রেডি হয়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক না? তো এইরকম আপনি আমি যেদিন মারা যাব, আপনার আমার আত্মীয় স্বজন কান্না করবে ঠিকই, কিন্তু ওই বাঁশঝাড়ের নিচে আপনার আমার জন্য কবর খনন করতে ভুল করবে না। কথা জোরে বলেন, ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার
কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ইচ্ছা করলেও আপনি আমি থাকতে পারবো না। এর মুসলমান চলেই যেহেতু আপনাকে যাওয়া লাগবে। এ যুবক ভাই, এখানে অসংখ্য যুবক ভাই বসে আছে, মনে করতেছে দাড়ি না পাকলে মনে হয় মরা যাবে না, দাড়ি না পাকলে মনে হয় মৃত্যুর আজরাইলের মালাকুল মউত ফেরেশতা মনে হয় আসবে না। কিন্তু না না না, ভুল। অসংখ্য যুবক ভাইদেরকে দেখি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক যুবক ভাইকে দেখি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেক যুবক ভাই রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালবেলা আর উঠতে পারে নাই, ঘুমের ভিতরেই মৃত্যুবরণ করেছে। আছে না নাই? বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই, বাবা বেঁচে আছে, সন্তান নাই, দাদা বেঁচে আছে, এখনো নাতি দুনিয়ায় বেঁচে নাই। আছে না নাই? এরা মুসলমান, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের নহর যাতে করে পাই, এজন্যই আপনাকে আমলের জন্য বলে দিচ্ছি রে মুসলমান। আপনি আমি যতই দুনিয়ার মধ্যে বাহাদুরি করি, যতই কথা বলি, যতই কাজ করি না কেন, যদি এই দুইটা আমল আপনি আমি না করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের নহর থেকে পানি পান করার অনুমতি দান করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কেন সূরাতুল কাউসার নাজিল করলো? শানে নজুল থেকে একটা ঘটনা শুনেই আমরা সামনের দিকে আগাবো, আমলের দিকে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরকে বলি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয়, উলুমুল কোরআনের ভাষায় তাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পুত্র সন্তানগুলি হয় আর এই পুত্র সন্তানগুলি মারা যায়, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করেছিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, মুসলমান আসতে বলবেন না, বুঝে থাকলে জবাব দিবেন, নবীর উপর নির্যাতন কম ছিল না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আমরা আর কত নির্যাতন সহ্য করেছি? আমাদের থেকে শতগুণ বেশি নির্যাতন সহ্য করেছে জান্নাতি মানুষ। কোরআন যার জবানে আল্লাহ তাআলা যার উপর নাজিল করে, ডাইরেক্ট যে জবান থেকে যারা কোরআন শোনে, এই শরীরের মধ্যে যারা পাথর মারতে পারে, তাহলে তো আমাদেরকে পুঁতে ফেলানোর দরকার ওই অনুপাতে, ঠিক না? যেই মানুষটা জান্নাতি মানুষ, যার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে পর্যন্ত তারা পাথর মারতে দ্বিধা করে না। এ মুসলমান, একটু নির্যাতন হলেই আমরা মনে করি যে কি না কি হয়ে গেছে, আল্লাহ খালি আমার এই দেখো এত নির্যাতন হয়, আমি নিরীহ মানুষ। কিন্তু মুসলমান, নবী আমার কোনোদিন আল্লাহ তাআলার দরবারে বদদোয়া কোনোদিন কারো জন্য করেনি। জোরে একবার বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তায়েফের ঘটনা আপনারা জানেন, বিশ্ব নবীকে তায়েফের ময়দানে এমন করে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, তারপরেও আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে অনুমতি চেয়েছিল, নবী গো আপনি শুধু অনুমতি দান করে দেন, তায়েফের দুই দিকের পাহাড়, ডান দিকের পাহাড় বাম দিকে চাপ দিব, বাম দিকের পাহাড় ডান দিকে চাপ দিয়ে পিষে মেরে দেব তায়েফের মানুষদেরকে। নবী আমার আস্তে করে ডুকরে কেঁদে দিয়ে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি যাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, এ জিবরাইল তাদেরকে যদি তুমি মেরে দাও, তাহলে আমি কাদের কাছে দিনের দাওয়াত দিব? এ মুসলমান, গভীর মনোযোগ দেন। কোন নবীর আদর্শের সৈনিক আমরা, কোন নবীর আদর্শ লালন করি, কোন নবীর উম্মত হয়েছি, কপাল অনেক ভালো। দেখেন, নবী আমার বদদোয়া কোনোদিন কারো জন্য করেনি। আল্লাহ নবী ঘর থেকে বের হতে দেরি হয়েছে, আল্লাহ নবীর উপর নির্যাতন আসতে দেরি করে নাই, আল্লাহ নবীকে অযথা অব্যক্ত কথা বলে নবীকে কষ্ট দেওয়া হয়েছে। মুফাসসিরিন ইকরাম বলে নবীকে দুই ভাবে কষ্ট দেওয়া হয়েছে। জোরে বলেন কয় ভাবে? সবাই আওয়াজ তুলে বলেন কয় ভাবে? একটা হচ্ছে শারীরিক নির্যাতন, দুই নাম্বার হচ্ছে মানসিক নির্যাতন। আল্লাহ নবীকে করানো হয়েছিল
শারীরিক নির্যাতন, নবীকে পাথর মারা হয়েছিল, আল্লাহর নবী নামাজরত অবস্থায় আছে, কাফের মুশরিক আল্লাহর নবীর উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, শারীরিক নির্যাতন, এইরকম অসংখ্য নির্যাতনের ঘটনা আছে। মানসিক নির্যাতন কিভাবে করা হয়? একটা মানুষকে মানসিক টর্চার করা হলে সে আর সুস্থ মস্তিষ্কে ঘুরতে পারে না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াতি কার্যক্রম করেন। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষ অংশে সুন্দর করে ডাক দিয়ে বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আপনার মিশন, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আপনার মিশন। ও নবী, আপনি জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখাবেন, আলভোলা মানুষগুলিকে পথের দিশা দেখাবেন। নবী আমার মানুষের দ্বারে দ্বারে যায়। এ মুসলমান, জবান খুলে বুঝে থাকলে ওয়াজখানা বুঝবেন। এবার আপনারা জবান খুলে বলবেন, নবীর ক্ষমতার লোভ ছিল। কথা বলতে হবে, বুঝে থাকলে জবাব দেন, নবীর ক্ষমতার লোভ ছিল। মক্কার প্রেসিডেন্ট হবেন এইরকম নিয়ত ছিল। এরে মুসলমান, নবী শুধু চাচ্ছিল সমাজে দুর্নীতি থাকবে না, সমাজের ভিতর টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, নারী তার অধিকার ফিরে পাবে, এতিমরা তাদের অধিকার ফিরে পাবে। এই কার্যক্রমগুলি একের পর এক যখন আল্লাহর নবী চাচ্ছিল, কিন্তু এইগুলো ইমানদাররা চাইবে, কিন্তু বেঈমান কাফের মুশরিকেরা এই জিনিসগুলি চাইবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মক্কার লোকেরা না, বর্তমান সময়ের সাথে মিলায় দেখেন, এখন পর্যন্ত যারা কাফের মুশরিক, যারা কোরআন বিশ্বাস করে না, যারা হাদিস বিশ্বাস করে না, এখনো এই সমাজের ভিতর দুর্নীতি হোক ওরা চাই, আর আমরা এর বিপক্ষে দাঁড়াই। এজন্যই আমরা রাজাকার। কথা বলেন ঠিক কি না? ন্যায় নীতির পক্ষেই থাকা লাগবে। এর মুসলমান জীবন যদি চলে যায়, ন্যায়ের পক্ষেই থাকা লাগবে। এর মুসলমান, আজকের মাহফিল থেকে দীপ্ত বাক্যে শপথ নিব, আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। যদি নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হয়, রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিব। বাতিলের কাছে আমরা আগেও মাথা নত করিনি, সামনেও করব না। রাজি আছি কে কে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়।